প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল। আপনাদের সাথে আমি সুভাষ। আজ ফরাক্কা ব্লকের বেরিয়েগ্রাম পঞ্চায়েতের অধীনে বিন্দু গ্রামে এক বিশাল কর্মযজ্ঞ ও কর্ম প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক, তৃণমূলের রাজ্যের সহসভাপতি মইনুল হক সহ পিএইচই বিভাগের অর্থাৎ জল প্রকল্প বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার অভিক বাবু সহ আরও অন্যান্য ফরাক্কা ব্লকের তৃণমূল নেতৃত্ব ও এলাকার জনসাধারণ। এই অনুষ্ঠানে যে অনুষ্ঠানটি আজকে অনুষ্ঠিত হলো, একথা আমাদের স্মরণ করিয়ে দেয় মহাভারতের যুগে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বিশ্বকে যে ভূগর্ভস্থ জল কতটুকু ব্যবহার করা আমাদের প্রয়োজন, বিশ্বদেব উত্তর দিয়েছিলেন যে খুব প্রয়োজন ছাড়া অর্থাৎ এমার্জেন্সি ছাড়া ভূগর্ভস্থ জল ব্যবহার করা আমাদের কোনো মতেই উচিত নয়। তাই ভূগর্ভস্থ জলকে ব্যবহার না করে সারফেস ওয়াটার অর্থাৎ নদীর জলকে ব্যবহার করে এলাকার মানুষকে কিভাবে বিশুদ্ধ আর্সেনিক মুক্ত জল সরবরাহ করা যায়, সেই জল প্রকল্পের উদ্বোধন হয়ে গেল আজকে। বিশেষ করে এই জল প্রকল্প 2014 সালে শুরু হলেও আজকে সেই এলাকায় যাতে প্রতি ঘরে জল পৌঁছে যায় নলের মাধ্যমে এবং এলাকার মানুষ যাতে জল সংকট থেকে মুক্তি পেতে পারেন, সেই উদ্দেশ্যেই এক মহতী কার্য জনস্বার্থে এলাকার মানুষের জলকষ্ট সমাধানের স্বার্থে সেই এলাকার মানুষকে জমি দান করলেন জল প্রকল্পের স্বার্থে মালতী মণ্ডল ঘোষের স্বামী তথা প্রতিনিধি বাবলু ঘোষ মহাশয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন কেন তিনি এই জমি দান করলেন বা এই মহৎ দান করলেন। প্রথমত আমাদের মনে রাখা প্রয়োজন যে বিগত পঞ্চায়েত যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে কিন্তু এই মালতী মণ্ডল ঘোষকে টিকিট দিতে অস্বীকার করেন এলাকার বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব বা ব্লক তৃণমূল নেতৃত্ব। কিন্তু পরিশেষে বাবলু ঘোষের কৃতকর্ম বা কর্মযোগ্য দেখে ওনারা টিকিট দিতে বাধ্য হন বাবলু ঘোষকে বা মালতী মণ্ডল ঘোষকে। কিন্তু দেখা গেল যে এলাকার ব্লক নেতৃত্ব পরবর্তী ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত কতটা সঠিক, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে বাবলু ঘোষ যে কতটা কৃতকর্ম বা কার্য করেন তারই এক উদাহরণ সৃষ্টি করলেন। শুধু জলদান বা জীবনদান নয়, জলদান প্রকল্পকে যাতে বাস্তবায়িত হয় তার জন্য সবার আগে জমি দান করতে এগিয়ে এলেন মালতী মণ্ডল ঘোষের স্বামী তথা প্রতিনিধি বাবলু ঘোষ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা ভাবধারা চ্যানেলে দেখাবো সেই সমস্ত প্রতিনিধি, ব্লক নেতৃত্ব এবং পিএইচই বিভাগের কর্মকর্তা যারা আজকে এই জল প্রকল্প নিয়ে কে কি বললেন বা কে কি জানালেন। দেখতে থাকুন আপনার এলাকার লোকাল চ্যানেল ভাবধারায়। আপনাদের সাথে আমি সুভাষ। দেখুন এলাকার মানুষেরা বাবলু ঘোষ সম্পর্কে কে কি জানালেন এবং এই মহতী কার্য সাধনের জন্য কতটি তিনি সাধুবাদ প্রাপ্য হলেন এবং আগামী দিনে যাতে আরও ভালো করে তিনি কাজ করতে পারেন সেই জন্য এলাকার মানুষের কাছে তিনি কোন বার্তা রাখলেন। আপনারা দেখুন ভাবধারা চ্যানেলে। আপনাদের সাথে আমি সুভাষ। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এই যে এখানে জল প্রকল্পটা হচ্ছে, এতে আপনারা কতটা উপকৃত হবেন? অনেক অনেক, যাকে বলে করা যায় না, অনেক। কতদিন ধরে আপনাদের এখানে জলের সমস্যা ছিল? আর বলেন না, আমি ছোট থেকে দেখছি এই অবস্থায়, 55 বছর বয়স এরকমই দেখছি। এবার কিছু উন্নতি হতে পারে। তো এতদিন ধরে যারা করেনি তাদের জন্য কি বলবেন? এতদিন করেনি, তারা কিছু করেনি তো কোনো হয়নি, এখন হচ্ছে তাদেরকে ভালো বলবো। আগামী দিনে আপনারা কি চাইছেন? আরও উন্নতি হোক এর থেকে। কি নাম আপনার? মোহাম্মদ জাইনুল শেখ। বাড়ি 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 বিন্দুগ্রাম, ডাক নাম গোপী। মৌজার সংখ্যা যারা এই প্রজেক্ট থেকে উপকৃত হবে টোটাল 14টি মৌজা এবং প্রায় 37টি গ্রাম এই প্রজেক্ট থেকে উপকৃত হবে। পরিবারের সংখ্যা যেটা টোটাল সমস্ত এর আগেও বাড়ি বাড়ি কানেকশন দেয়া হয়েছে আর এর নতুন করেও দেয়া হবে। টোটাল পুরনো যে কানেকশনগুলো দেওয়া হয়েছিল সেগুলো রিপেয়ার করা হবে আর নতুন যেগুলো হবে সেগুলো এই প্রজেক্টের সঙ্গে জড়িত হবে। টোটাল আমাদের প্রায় 21,560টি পরিবার এটা থেকে কানেকশন পাবে।
প্রকল্পের মোটামুটি এস্টিমেটেড খরচা আপাতত আমাদের সিভিল পোর্শন, আমাদের দুটো পোর্শন আছে, সিভিল আর মেকানিক্যাল পোর্শনটাকে বাদ দিলে আমাদের সিভিল আমাদের হাতে যেটুকু আছে সেটা হচ্ছে প্রায় 33 কোটির কাছাকাছি। এবং তার মধ্যে পাইপ লাইন থেকে শুরু করে যেটা আমাদের বাইরে থেকে আসে, আমাদের যেহেতু পাইপ লাইন যেটা লোহার পাইপ ডিআই পাইপ যেটা হয় সেটা যেহেতু আমাদের পিএইচই থেকেই দেওয়া হয়, সেইটুকু খরচা বাদ দিতে হবে, দিয়ে তাহলে আমাদের একটা নেট একটা টাকা আসবে। ওটা অনেকটাই কমে যাবে। ওটা টোটাল অগমেন্টেশন আমাদের প্রজেক্ট কস্ট হচ্ছে 33 কোটি সিভিল পোর্শন। এবং এখানে যে এজেন্সি কাজ করবেন তিনি চক্রবর্তী কনস্ট্রাকশন, নাম করা এজেন্সি, এবং তারা আপনারা হয়তো সবাই চেনেন। আমাদের এই আমাদের এই বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে প্রণাম। জন্য সরবরাহ করার একটা সিদ্ধান্ত নিয়েছেন, কেন মূলত এরকম একটা কারণ নিলেন? ওটা হচ্ছে আমাদের প্রায় 2008 সালে আপনাদের বেনিগ্রাম জাফরগঞ্জে একটা পিএইচই আর্সেনিক প্ল্যান্ট হয়েছে। সেখানে পাইপ লাইন আছে আমাদের এদিকে প্রত্যেকটা গ্রামে, কিন্তু জল আসে না। অনেকবার আমরা পিএইচিকে চিঠি করেছি, অনেক এমএলএ সাহেবদেরকেও জানিয়েছি, কিন্তু কোনোভাবেই সুরাহা হচ্ছে না। তার জন্য বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে আর কি এই বললো যে প্রায় 10 কাঠা জমি দান করলে আপনাদের এখানে একটা প্ল্যান্ট তৈরি করা হবে, ট্যাঙ্কি করে দেওয়া হবে, জাফরগঞ্জের ওই এর থেকে পিএইচি থেকে জল আসবে, এখান থেকে জল সরবরাহ করা যাবে, প্রায় 1 লক্ষ লোক এখান থেকে জল খেতে পারবে। তো আমাকে বললো এমএলএ সাহেব, আমি আবার বললাম যে ঠিক আছে, তাহলে জমিটা আমি দিয়ে দিব এলাকার লোকের স্বার্থে আর কি। আমারও ভালো লাগছে, এখান থেকে যদি আমি জমিটা দিই তাহলে আমার এলাকার মানুষ যে দূষণমুক্ত পানীয় জল খেতে পাবে। আর আমি এলাকাবাসী গর্বিত হচ্ছি যে আমি এই পিএইচিকে জমিটা দান করে। কতটা জমি দান করলেন? প্রায় 10 কাঠা মতো। এতে সুবিধা, গ্রামবাসীদের কতটা সুবিধা হবে? প্রত্যেকটা বাড়িতেই ট্যাপ হয়ে যাবে আর কি। ট্যাপ হলে প্রত্যেকটা বাড়িতেই জল যাবে। কত বাড়িতে পৌঁছাবে জলের ব্যবস্থা? প্রায় 21,000 পরিবারের বাড়িতে জলটা পৌঁছে যাবে। কতদিনের মধ্যে কাজ শেষ হবে? কাজ তো প্রায় আজকে শিলান্যাস হয়ে গেল, কাজ 2-1 দিনের মধ্যে শুরু হবে। শুরু হলে মোটামুটি বছর 1.5-এর মধ্যেই কাজ শেষ হবে। এই যে আপনার জমি দানের মাধ্যমে যে এতগুলো লোক উপকৃত হবে, আপনাকে কেমন লাগে? আমাকে খুবই ভালো লাগছে। আমার নাম বাবলু ঘোষ, ফরাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি। একটা জায়গা করতে পারবো। সর্বপ্রথম আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল, কতদিন যাবৎ আমাদের ফারাক্কা ব্লকে স্বাস্থ্য কেন্দ্র ছিল না, ব্লক স্বাস্থ্য কেন্দ্র। এই যে আপনার বেনিয়াগ্রামে, অর্জুনপুরে, কেন্দুয়াতে যেগুলো আছে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র, মানে একটা সেলাই করার পরে তৃতীয় সেলাই করতে পারবে না, বা ডেলিভারি কেস নিতে পারবে না। নর্মাল ভাবে হলে ঠিক আছে, একটু টানা বাঁকা হলে জঙ্গিপুর চলে যাও, নাহলে মালদা চলে যাও, বা বহরমপুর চলে যাও, বা ধুলিয়ান চলে যাও। তা আমি মনে করি কিছু কিছু আমাদের সমাজের লোক আছে সংখ্যালঘু মানে পশ্চিম পাড়ে, সে জিতিপুর বলুন, বেওয়া বলুন, ধর্মডাঙ্গা বলুন, তেলডাঙ্গা বলুন, নিশিন্দ্রা বলুন, এই সমস্ত গ্রামে নর্মাল টিউবওয়েল হয় না। বাহাদুরপুর যে জিপি, সে জিপি আদিবাসী অধ্যুষিত। সেখানে আমরা অনেকবার ইদারা করেছি, ইদারায় আবার জল থাকে না। মেশিন, পাথর দিয়ে মেশিন কেটে যে টিউবওয়েলগুলো হয়, আবার অনেক জায়গায় সেটাও হয় না। যেমন বাগদাবড়া গ্রামে টিউবওয়েল বসবে না, কি করতে হবে? ইদারা করতে হবে, ইদারার জল থাকে না। তো এইরকম সমস্যা, আমরা আশাবাদী যে বেওয়া গোমানি নদীর উপরে যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেটাও খুব তাড়াতাড়ি হবে। এবং আমি পিএইচির অফিসারদের অনুরোধ করব
যে এখানে যেমন শুরু করবেন আবার বল্লালপুরেও তো করবেন, তাই তো? এরকমই প্রজেক্ট তো সেটাও তাড়াতাড়ি শুরু করে দিতে হবে, কারণ এই যে খরা পড়বে, জলের ক্রাইসিস হবেই। আর এখানে তো হামেশাই আমাদেরকে কমপ্লেন করতো এই এলাকার লোক।